আসসালামু আলাইকুম। দুধ কলা দিয়ে কালসাপ পুষলে তো সুবুল খাইতে হবে, তাই না? আপনাদের মনে আছে যখন ছাত্র ইউনিয়নের নির্বাচন গুলো হয়, আর সেই নির্বাচনের শিবির মানে রাজাকার বাহিনী প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে বিজয় লাভ করে, তখন আমি বলছিলাম যে এই বিজয়গুলো মানে এই রাজাকারদের বিজয় ছাত্র দলের জন্য ভয়াবহ বিপদের কারণ হবে। তখন অনেকেই আইসে আমার গালিগালাজ করছিলেন, বিএনপির বাইরেই অনেকেই গালাগালি করছিলেন, কিন্তু আজকে আমার কথা সত্যি প্রমাণ হয়েছে। বেগম রোকেয়া হল সেখান থেকে ছাত্র দলকে দৌড়াইয়া ফিটাইয়া ফিটাইয়া বার করে দিছে শিবিরের কর্মীরা, শিবিরের নেতারা গতকালকে। আমি এটা নিয়ে ভিডিও একটু লেট করে বানাইতেছি, কারণ আমি পুরোটা জানার চেষ্টা করতেছিলাম। বেগম রোকেয়া হল থেকে তো দৌড়াইয়া তারা এই বেগম রোকেয়া হল দখল নিছে। কয়েকদিন আগে দেখেন নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার শিবিরের নেতা সে ছাত্র দলের 3 কর্মীকে ফিটাইয়া তাদেরকে পুলিশে তুলে দিয়ে মামলা দিছে কি তারা নাকি ছাত্রলীগ, কিন্তু বাস্তবে তারা সবাই ছাত্র দলের কর্মী। একজন নেতাও নাকি সেখানে আছে। আর আজকে বেগম রোকেয়া হল থেকে ছাত্র দলকে দৌড়াইয়া ফিটাইয়া বার করছে। বেগম রোকেয়া হল শিবির কন্ট্রোল নিয়ে নিছে। তার মানে আমি যে বলছিলাম যে ছাত্র দলের জন্য মহা বড় বিপদ হবে, সেটা সত্যি প্রমাণ হয়েছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে যে আজকে এই ছাত্র দলের এই করুণ পরিণতির জন্য দায় কে? ভাই, দায় আমিও না, আপনিও না, দায় বিএনপির ভুল রাজনীতি। বিএনপি এই ছাত্র ইউনিয়ন নির্বাচনটাকে অবহেলা করছে। তারা ভাবছিল যে ছাত্র ইউনিয়নে আমাদের ছাত্র দলের ফুলাবান বিজয় না হলেও চলবে, আমাদের জাতীয় নির্বাচন সরকার হইতে হবে। কিন্তু বিএনপি ভুলে গেছিল যে কলেজ ইউনিভার্সিটি গুলোতে যদি ছাত্র দলের কন্ট্রোল না থাকে, তাহলে বিএনপি সরকারের পতনের জন্য যে চক্রান্ত ওই কলেজ ইউনিভার্সিটি গুলোতে হবে, তা বিএনপি সরকার জানতেও পারবে না, বুঝতেও পারবে না। যে কোনো সময় বিএনপির বিরুদ্ধে এরা চক্রান্ত করে আন্দোলন করতে পারবে, আর এটা এখন সত্য প্রমাণ হচ্ছে। আর এই অবহেলার কারণে বিএনপি সরকার হয়ে গেছে, কিন্তু ইউনিভার্সিটি কলেজগুলোর নিয়ন্ত্রণ ছাত্রদল হারাই ফেলছে। যেখানে এখন ছাত্রদল শিবিরের সামনে কিছুই না, কারণ শিবির তাদের যে পজিশন, যে সিস্টেম, যে কি বলে এটাকে, মানে গ্যাং, সেই গ্যাং এই রাজাকার বাহিনী এমন ভাবে তৈরি করছে, এখন ছাত্র দলকে দৌড়াইয়া কলেজ থেকে বাইর করে দিচ্ছে, ছাত্র দলকে ফিটায় ছাত্রলীগ ট্যাগ দিয়ে মামলা দেয়। এটার জন্য দায় বিএনপির রাজনীতি, ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতির কারণে আজকে বিএনপি ক্ষমতায়। তারপরও ছাত্র দলের কর্মীকে ফিটাইয়া পুলিশে দেয়। এই সন্ত্রাসী আম্মারকে গ্রেপ্তার করবে দূরের কথা, তার একটা প্রশ্ন পেয়া করার মতো কোনো কিছু দেখতেছি না। এই যে বেগম রোকেয়া হল থেকে ছাত্র দলকে এইভাবে দৌড়ায় ফিটাইয়া বার করে দিল, কই ছাত্র দল তো কোনো ব্যবস্থা নিতে পারলো না। কেন পারলো না? কারণ ওই যে ভুল রাজনীতি। আর এই রাজনীতির কারণে আজকে ছাত্র দলের এই অবস্থা। ওই যে বলছিলাম যে দুধ কলা দিয়ে কালসাপ পুষতে নেই। এই রাজাকার আলবদর আলসাম জিন্নার উত্তরসূরিদের দুধ কলা খাওয়াইয়া পুষছে, মোটা তাজা করছে এই বিএনপি। 1975 পর থেকে এই রাজাকারদের সংসদে নিয়ে গেছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিছে, দিয়ে তাদেরকে তাজা মোটা করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলছিলাম যে আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্রলীগের লঙ্গির তলে থাকা জামাত শিবির গুপ্ত বাহিনী, তারা তো ছাত্রলীগের লঙ্গির তলে বেরিয়ে আসছে। কারা কারা ছাত্রলীগের লঙ্গির তলে ছিল, ছাত্রলীগের লঙ্গির তলে তাই কি আকাম কুকাম করছে, দোষ হয়েছে ছাত্রলীগের, এখন সবগুলো প্রকাশ্যে চলে আসছে। কিন্তু ছাত্র লঙ্গির তলে যে জামাত শিবির গুপ্ত বাহিনী আছে, ওগুলো বের হয় নাই। এগুলোর জন্য ছাত্র দল বিপদে পড়বে, বিএনপিও বিপদে পড়বে। দেখছেন ছাত্র দল কেন এতটা অসহায়? কারণ ছাত্র দলের লঙ্গির তলে এখনো গুপ্ত বাহিনী, শিবির, রাজাকার আলবদর বাহিনী রয়ে গেছে, যার কারণে তারা সাংগঠনিক ভাবে দুর্বল কলেজ ইউনিভার্সিটি গুলোতে। কারণ তারা কোনো কিছু করতে গেলে ওই যে গুপ্ত বাহিনী তাদের যে প্ল্যান, তারা কি করতে চায়, এগুলা ওই রাজাকারদের কাছে পৌঁছায় দেয়। আর এই জন্য ছাত্র দল সাংগঠনিক ভাবে কোনো কলেজে শক্তিশালী হইতে পারতেছে না। ঠিক তেমনি বিএনপির ভিতরেও লঙ্গির তলে গুপ্ত বাহিনী আছে, যেগুলা বিএনপির নেতাদের ক্ষতি করার জন্য যথেষ্ট। এই যে দুধ কলা দিয়ে কালসাপ, এরা প্রকাশ্যে পুষছে, আর লঙ্গির তলে তো আছে। এই যে পরিণতি ছাত্র দলের, এটার জন্য আর কেউ দায়ী না। শিবিরকে
রাজাকারদের দোষ দিয়ে লাভ নাই, কারণ শিবির রাজাকার আলবদরদের এরাই আশ্রয় প্রশ্রয় দিয়েছে, দুধ কলা খাওয়াইছে। আর এদের লঙ্গির তলে যেগুলো আছে এগুলো তো করবেই, এদের অভ্যাসই তো গুপ্ত থাকা। তো দোষ এই রাজাকার আলবদরদের দিয়ে লাভ নাই, দোষ বিএনপির রাজনীতির, বিএনপির কৌশল। সবচেয়ে বড় ভুল, জেনে শুনে কাল সাপ দুধ কলা দিয়ে ফুটছে, সেই কাল সাপ এখন বিএনপিকে আর ছাত্র দলকে সুবল দেওয়ার জন্য দৌড়াচ্ছে।